আল্লাহ রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এমন একটি দ্বীনি অনুষ্ঠান, মহতী অনুষ্ঠানে হাজির হয়েছি। ইসলাম যেটা আমাদেরকে যে একটা দিয়েছেন, নিয়ম দিয়েছেন, স্বামী স্ত্রীর জন্য একটা বিধিবিধান দিয়েছেন, সেটা হচ্ছে বিয়ে, নিকাহ। সেই পবিত্র অনুষ্ঠান, পবিত্র একটা বন্ধনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের আরো খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যে শুকরিয়া আদায় করছি ওনাদের, যে আমাদের এই যে আমাদের বড় বড় উস্তাদ শায়েখরা, ডক্টর, অনেক শায়েখ একসাথে হয়েছেন। আমাদের এই ছোট ভাই আব্দুল্লাহ বিন এরশাদের আজকে বিয়ে, সবাই বুঝতে পারছেন, মাঝখানে আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন। এবং আমরা আজকে সারা বিশ্বে যারা দেখছেন, আশা করছি যে একটা সুন্নতি বিয়ে, কোরআন এবং হাদিস অনুযায়ী। আমাদের সমাজে আমরা বলি আমরা মুসলিম, কিন্তু অনুষ্ঠান, আচার অনুষ্ঠান করার সময় আমরা দিন থেকে অনেক দূরে। সামাজিক প্রথা, হিন্দুয়ানি প্রথা, আরো যা কিছু সমাজে অশ্লীলতা দিয়ে ভরপুর, এইসবের সাথে আমরা মিলে চলার চেষ্টা করি। আবার দোহাই দিয়ে যে না, সমাজকে কি আর বাদ দেওয়া যায়, সমাজে চলছে ওইভাবে চলুক। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখবেন, আশা করছি ইনশাআল্লাহ পুরোপুরি সুন্নতি একটা নিয়মে বিয়ের খুতবা, বিয়ে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এবং আমি আশা করছি যে শায়েখ এখন ডক্টর জাকারিয়া আব্দুল্লাহ বিন এরশাদের বিয়ের খুতবা শুরু করবেন ইনশাআল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। হালকা নসিহত করে দিবেন। আমরা আগের কাজটা আগে সেরে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি মহতী মজলিসে বসেছি, যেই মজলিসটি অবশ্যই ইসলামের নবীর আদর্শ, আল্লাহর নির্দেশ সবকিছু মিলে বর্তমান সময়ের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য বিশ্বের, আমরা জানেন, তাবৎ মানুষগুলো ইসলামের এই সৌন্দর্যের বিরুদ্ধে নেমেছে। আমাদের পারিবারিক সৌন্দর্য রক্ষা না করার জন্য তারা সব রকমের ব্যবস্থা নিয়েছে। তথাকথিত রাত্রি যাপন করা, একাকিত্বে যাপন করা মেয়েদের, ছেলেদের, এবং তাদেরকে ছেলে মেয়েদেরকে উগ্র বানানো, সবের যে একটা বিশাল একটা যজ্ঞ চলছে, সেখানে আমরা আলহামদুলিল্লাহ এই দ্বীনের মধ্যে টিকে থাকার বড় একটা মাধ্যম হচ্ছে এই নিজের সন্তান সন্ততিকে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থাপনা করে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন। তিনি বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যখন যার দ্বীনদারি এবং চরিত্র সম্পর্কে তোমরা সন্তোষ প্রকাশ করবে এমন কোনো পাত্র পাওয়া যায়, তার কাছে বিয়ে দিয়ে দিবে, না হলে দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস কি দেখতে বলেছেন, দ্বীনদারি এবং একদিকে দ্বীনদারি, আরেকটা হচ্ছে তার চরিত্র। এই দুদিক থেকেই আমরা ইনশাআল্লাহ
অনন্য আমাদের বরকে পাচ্ছি, সেই জন্য মেয়েদের পক্ষ থেকে খুশি হওয়া দরকার। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে চয়েসের ক্ষেত্রেও যে দিক নির্দেশনা দিয়েছেন, সেখানেও আমি জেনে খুব খুশি হয়েছি যে মেয়ে একদিকে কোরআনের হাফেজা, আরেকদিকে বুখারীর অর্ধেকের মতো হাফেজ। আলহামদুলিল্লাহ, এত বিশাল নেয়ামত এটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, একজন নারীকে 4টি কারণে বিয়ে করা হয়। একটি হচ্ছে লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা, তার সম্পদের জন্য কেউ বিয়ে করে, কেউ সৌন্দর্যের জন্য বিয়ে করে, কেউ বংশের জন্য বিয়ে করে, কেউ দিনদারির জন্য বিয়ে করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাতি ইয়ামিনুক, তোমার হাতে মাটি লাগুক, দিনদারিকে তুমি প্রাধান্য দাও। অন্য সবগুলি যদি আপনি একত্র করেন, দিনদারির সাথে কোনো কিছু তুলনা চলে না। দিনদারির কারণেই আপনি জানেন যে উম্মে সুলাইমের বিয়ে হয়েছিল আবু তালহার সাথে। দিনদারির কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের বিয়েগুলো অনুষ্ঠিত হতো। এবং রাসূল এটাকে উল্লেখ করেই দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। একজন মানুষের নিয়ত যদি খালেস হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা বরকত দেয়। এই জন্য এই দিনদারের এই বিয়েটুকু টিকে থাকুক কিয়ামত পর্যন্ত আমরা দোয়া করি। যখনই এই বিয়ের অনুষ্ঠানগুলো যখন অপসংস্কৃতি পরিণত হবে, যখন দিনের বাইরে চলে যাবে এবং মেয়ে চয়েসের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া হবে না, ছেলে চয়েসের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া হবে না, তখনই সমাজের মধ্যে সমস্যা দেখা দিবে। সলভে সালেহিন সবসময় একটা কথা বলতেন যে তোমার যদি দিনদারি দেখে তুমি মেয়ে বিয়ে দাও, তাহলে অন্তত সে একটা কাজ করবে, তাকে খাওয়াতে না পারলেও অন্তত জুলুম করবে না, তার উপর সে জুলুম করবে না। এই জন্য সালাফরা এই বিষয়টা গুরুত্ব দিতেন। আলহামদুলিল্লাহ, আজকের এই বিষয়টি সেরকম একটি বিয়ে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কথা লম্বা করবো না, শুধু এটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশনা যেটা বলেছেন যে ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উজা। হে যুবক সম্প্রদায়, যারা সামর্থ্য রাখে, আর্থিক এবং শারীরিক সামর্থ্য যাদের আছে, তারা যেন বিয়ে করে। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। যে গরিব হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দিবেন। বিয়ে যেন সবাই করে, এই নির্দেশনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং অনেক সময় আমাদের সমাজ যেটা প্রতিষ্ঠিত হওয়ার আশায় বসে থাকে, প্রতিষ্ঠিত আর হয়ে ওঠে না, আর বিয়েও হয় না, এবং শেষ পর্যন্ত যেখানে সেখানে বিয়ে দিতে হয়। কারণ সেটা তখন আর তার মনোভূত না হলেও বিপদে পড়তে হয়। তো বিয়ে তো দিতেই হবে। সেই জন্য আসল সমাজের যত দেরিতে বিয়ে হবে তত সমস্যা হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই বিয়েটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অবস্থা। আর এই বিয়েগুলোতে সবচেয়ে বেশি দরকার সেখানে যেন দিনদারির পরিবেশটা যেন রক্ষা করা হয়। কারণ বিয়েটা আসলে এটা দিনের একটা অংশ, শুধু সামাজিক প্রথা নয়। আমাদের সামাজিক প্রথার মধ্যে নিয়ে গিয়ে আমরা সমস্যাটা বেশি তৈরি করে নিয়েছি। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বিয়ে যেটা হয়, কঠিন করা নয়, স্বাভাবিকভাবে বিয়েটা ইনশাল্লাহ সম্পন্ন করবো। এরপরে আমাদের শেখরা কিছু নসিহতমূলক কথা বলবেন। তো বিয়ের ব্যাপারে আমরা শুধু এটুকু বলবো ছেলেকে, যে একটা বিরাট দায়িত্ব তোমার কাঁধে নিতে যাচ্ছ। তোমার কাছে মনে হচ্ছে যে হয়তো সহজ হয়ে যাবে, কিন্তু ব্যক্তিগতভাবে আসলে কঠিনই। কিন্তু কঠিন হলে আল্লাহ সহজ করে দেন, যদি নিয়ত শুদ্ধ থাকে, পরিশুদ্ধ, আল্লাহ তাআলা সহজ করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লাম আরা কাল মুতাহাবিনা ফিন নিকাহ, বিয়ে ছাড়া অন্য কোনো ব্যাপারে পরস্পরের মধ্যে ভালোবাসার এত সংযুক্তি আর কোথাও আমি দেখিনি। এটা হচ্ছে বাস্তব। এই জন্য এখানে যে ভালোবাসা, এটা কখনো ব্যক্ত হয়, কখনো ব্যক্ত হয় না। আর বাইরে যে সমস্ত ভালোবাসার নামে অপসংস্কৃতি চলছে, সেগুলি কিছুদিন পরে চলে যায়। আর এই বিয়ে এটা অটুট থাকে। আমরা সেটার অবস্থান দেখি যখন একে অপরের মৃত্যুতে কীরকম একাকী হয়ে যায় এবং কষ্ট পায়, এটা আমরা বুঝতে পারি। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই বিয়েটাকে সহজ করে আলোচনা করব ইনশাআল্লাহ এখনই। তো বিয়ের প্রথমেই নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে মেয়ের অভিভাবক কথা বলবেন। তিনি পাত্রের কাছে নিজের মেয়ের বিয়ের বা নিজের ওলিয়া বা যার অভিভাবকত্ব তিনি নিয়েছেন, তার বিয়ের প্রস্তাবটা তিনি প্রদান করবেন। সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ এই বিয়েটা সম্পাদন করতে চাইব। আপনি কি এই পাশে আসবেন? আপনি এই পাশে আসবেন, এই পাশে আসবেন, সুবিধা হবে। চারটা একটু এদিকে দিয়ে আসেন তো, দূরে হলে তো আমার কাছে হলে না, অসুবিধা নেই, এইখান থেকে দিলে হয়। আচ্ছা দেন, বসে মোহরটা বলুন তো। মোট হলো 1,46,000, নগদ হলো 10,000 টাকা, আর স্বর্ণ বা অন্যান্য সবকিছু 1,46,000।
আমার কাছে থাকুক। না না 10 সহ নগদ নগদ 10 ক্যাশ 10,000 টাকা আর স্বর্ণ, তারপরে ওই যে আংটি যা কিছু আছে ওগুলো মিলায় হলো আপনার 1 লক্ষ আদায়, সব আদায়? টাকা। সব মিলায় আর কি। আদায় পরিশোধ করে, এটাই বলছি, হ্যাঁ, পরিশোধ সব পরিশোধ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা ওনার কাছে দেন, কাজ আছে, আপনার কাছে নেন, রাখেন এটা। জি বলেন, আমি আমার কাছে, কাছে আসেন, আমি কাছে না, একটু কাছে, দূর হয়ে গেছে। আমি নাম বলেন, আমি আপনার নাম বলেন। আমরা সরকার, আমার ভাতিজি, নাম বলেন। ওনার নাম কি, আপনার ভাইয়ের নাম কি? হিরণ আলী সরকার। কিরণ, আমার ভাইয়ের নাম হিরণ আলী হিরণ সরকার। আলী সরকার। এর মেয়ে এর মেয়ে নাম বলেন, ওর নাম কি? নাম আফসা। হাফসা। এর ওই ওই পিতার পক্ষ থেকে এর পিতার পক্ষ থেকে অলি হিসাবে হিসাবে নিযুক্ত হয়ে নিযুক্ত হয়ে আপনি আমি আপনি নাম বলেন, আপনি নাম বলেন। আব্দুল্লাহ এরশাদ। আব্দুল্লাহ সালাম আব্দুল্লাহ এরশাদের কাছে আব্দুল্লাহ সাদের কাছে 1,46,000 1,46,000 নগদ নগদ মাহারের বিনিময়ে মহারার বিনিময়ে উপস্থিত সাক্ষীদের সামনে উপস্থিত সাক্ষীদের সামনে বিয়ের প্রস্তাব করছি। বিয়ের প্রস্তাব করছে। হ্যাঁ, বলুন। আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ের কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এত সংক্ষিপ্ত বিয়ে কঠিন করার দরকার নেই, আলহামদুলিল্লাহ। শেখ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম বিখাইর। বসেন, বসেন। বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক জামা বাইনাকুম বিখাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি একটু গলায় সমস্যা, তো আলহামদুলিল্লাহ আমরা একটি মহৎ কাজ, একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ আমরা সম্পন্ন করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক তাই নতুন যে দম্পতি তাদের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং খায়ের দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়ের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে বরকত দান করুক এবং তোমাদের মধ্যে একটি কল্যাণকর একত্রিত করে দিন। তো আমরাও সেই দোয়াটাই করি। আর আলহামদুলিল্লাহ আজকে থেকে তাদের স্বামী স্ত্রী হিসাবে তাদের উপরে অনেকগুলো দায়িত্ব কর্তব্য এসে গেছে। স্বামীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, স্ত্রীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে তাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করবেন। আর যদি এগুলোতে কোনো ধরনের গাফলতি থাকে, সঠিকভাবে আদায় না করে, তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের ও বরকত দান করেন না, তখন পরিবারে অশান্তি নেমে আসে। তো আমরা নসিহা করব যে ইনশাআল্লাহ তারা দুইজনের প্রতি, এবং আজকে দুই পরিবারের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন সৃষ্টি হলো। তো এই বন্ধনটাও যেন পারস্পরিক অটুট থাকে। আত্মীয় হিসাবে একজন আরেকজনের প্রতি যথাযথ অধিকার হকগুলো আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এই নসিহা করব। আর সর্বশেষ আমরা বলবো, আমরা প্রত্যেকেই এক একটা পরিবারের সদস্য। তো পরিবারের সদস্য হিসাবে আমরা আমাদের পারিবারিক জীবনটাকে একজন মুসলিম হিসাবে যেভাবে যাপন করা দরকার, আমরা আমাদের মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী যে ময়দানে যে অবস্থানে আছি, তার পক্ষ থেকে পারিবারিক যে অধিকারগুলো সেগুলো আমরা আদায় করার চেষ্টা করব। যেমন সন্তান হিসাবে মা বাবার অধিকার আছে, মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের অধিকার আছে, তারপরে ভাই বোন হিসাবে একজন আরেকজনের প্রতি অধিকার আছে, তারপরে এইভাবে স্বামী স্ত্রী হিসাবে একজন আরেকজনের প্রতি অধিকার আছে। সকলেই আমরা পারিবারিক এই অধিকারগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনাদের সামনে আমাদের উস্তাদ ডক্টর মঞ্জুর ইলাহি কিছু নসিহত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আমরা একটা আকদে কিরান অনুষ্ঠিত হওয়া প্রত্যক্ষ করলাম এবং আল্লাহর কাছে দোয়া করছি প্রথমত তাদের দুজনের জন্য সে দোয়া দিয়ে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আরও দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের এই বিবাহকে স্থায়ী করেন, সুখী করেন এবং একটা চমৎকার পরিবারের ভিত্তি যেন স্থাপিত হয় এই বিবাহের মধ্য দিয়ে। আল্লাহ যেন তাদেরকে অনাগত একটা ভালো ভবিষ্যৎ বংশধর প্রদান করেন, আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি, আমিন। নাসিহা আসলে সবার জন্য এটাই, আমার নিজেকে সহ, যেন আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বনের মধ্য দিয়েই আসলে এই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যে স্বামী আল্লাহকে ভয় করে সে স্বামী তার স্ত্রীর অধিকারকে 100% রক্ষা করে, আর যে স্ত্রী আল্লাহকে ভয় করে সে তার স্বামীর আনুগত্য মেনে চলে। এবং আল্লাহকে ভয় করার উপর ভিত্তি করেই আসলে দিনদারি রক্ষা করা যায়। তাকওয়া যেখানে থাকে না, দিনদারি সেখানে থাকে না। মুসলিম সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার এবং মূল বৈশিষ্ট্যই হচ্ছে তাকওয়া। অতএব আসুন আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করি, তাকওয়াকে সব সময়ের জন্য ভালো করে হোল্ড করে ধরে রাখি এবং তাকওয়া ভিত্তিক দিনদারি আমরা ফলো করি। তাকওয়া ভিত্তিক সংসার, সন্তান সব কিছু আমরা গড়ে তুলি। আপনাদের প্রতি সে আহ্বান থাকলো এবং পাশাপাশি তাকওয়া বিরোধী যত চিন্তা চেতনা, চর্চা, অনুশীলন এই সমাজের মধ্যে আছে সেগুলো থেকে সমাজকে উদ্ধার করি, নিজেদেরকে মুক্ত করি, পরিবারগুলোকে আমরা সেই অসততা থেকে এবং তাকওয়া বিরোধী যে কোনো কর্মকাণ্ড কিংবা চিন্তা চেতনা আকীদা থেকে নিজেদেরকে রক্ষা করি, পরিবারকে রক্ষা করি। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি এই পবিত্র মুহূর্তে যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবার জীবন, সন্তান সন্ততি, আমাদের প্রচেষ্টা, আমাদের সময়, আমাদের এলেম, আমাদের আমলের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ যেন বিশ্ব মুসলিমকে আল্লাহ যেন উদ্ধার করেন, পরিত্রাণ দেন এবং অমুসলিম অনাহুত যত অশুভ শক্তি আছে সে থেকে আমাদের সবাইকে, এই সমাজকে, মুসলিম উম্মাকে আল্লাহ যেন মুক্তি দান করেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে যেন নাজাত এবং সাফল্য দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়রান। একটা সুন্দর সুন্নতি তরিকায় তাকওয়ার ভিত্তিতে একটা বিয়ে হলো, আমরা নসিহত শুনলাম। এখন আমরা যে বরকনের জন্য একটা দোয়া আছে, দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে ওই দোয়াটা বাদ দিয়ে সব দোয়াই পড়া হয়। বিয়ে শেষে যে যিনি বিয়ে পড়া ওই দোয়া, সেজন্য আমাদের ওই দোয়াটাই এখন আমাদের মুখস্থ রাখা উচিত, যে যাতে বিয়ের অনুষ্ঠান আমরা করতে পারি, যেটা সুন্নত। আমরা যেটা একটু মুখে মুখে আমরা বলতে পারি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তাহলে উস্তাদ জি আমাদেরকে তাহলে বিয়ে অনুষ্ঠান শেষের দোয়াটা পড়ে দিবেন ইনশাআল্লাহ। না, আমি তো পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বিয়ের অনুষ্ঠানটা এখানেই সম্পন্ন হচ্ছে। সবশেষে আমাদের যেটাকে বলা কাফারাতুল মাজলিস, সেটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের কর্ম সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম। সুন্নত খেজুর ছিটানো হচ্ছে এখন।